আমি আসছি এখানে 5ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ি থানায়। ঢাকা সিটিতে সবচেয়ে থেকে নির্মম ক্ষতি হয়েছে যাত্রাবাড়ি থানায়, অনেক মানুষ মারা গেছে এবং 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত কোনো বৈষম্য ছাত্র আন্দোলনে এবং রাষ্ট্রের কেউ আমাদের কোনো খোঁজ খবর নেয়নি। গতকালকে টিভির মাধ্যমে যখন খবর পাইলাম যে আমাদেরকে ডাকছে এখানে শহীদ পরিবার, আহত নিহত যারা আছেন এখানে আসতে, আমরা আসছি। তো আপনার মাধ্যমে আমরা যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তারা যাতে একটা রাষ্ট্রীয় সম্মান পায়, শহীদের মর্যাদা পায় এবং শহীদের পরিবারের পাশে দাঁড়ায়। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে, এটাই বড় ছেলে মিরাজ হোসেন। এই ছেলে কি করতো? একমাত্র পর্যন্ত ব্যবসা করতো, চাকরি করতো। এখন আপনি কি অবস্থায় আছেন? আমি তো বুঝতে পারছেন বেকার। আমি পেশাগত আমি গাড়ির ড্রাইভার। আমি এখন কোনো জব করি না। আমার এই ছেলেটাই সংসারটা হাল ধরছিল এবং তার অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পুলিশ ঘাতক নির্মমভাবে বৃষ্টির মতন গুলি করে আমার ছেলের হত্যা করে। এখন আপনার চাওয়া পাওয়া কি? চাওয়া পাওয়া কি, রাষ্ট্রের কাছে, ছাত্র যারা আছেন তাদের কাছে একটাই অনুরোধ এবং বিচার চাই। যারা যে সমস্ত থানার পুলিশরা গুলি করছে তাদেরকে আইনের আওতা আনতে হবে। আর আমরা যদি কেস করি আমাদের পাশে যাতে দাঁড়ায় ওনারা, আর শহীদ পরিবার যাতে রাষ্ট্রীয় একটা সম্মান পায়, শহীদের মর্যাদা পায় এবং মুক্তিযোদ্ধা সম্মান পায়।